কে প্রায় 2.5 বছর পর এসজেডি এর সভা অনুষ্ঠিত হলো। প্রাথমিকভাবে আমরা জনপ্রতিনিধিরা মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এই এসজেডিএ বোর্ডে আমাদের ডাকা হয়েছিল। ফলে সেখানে দাঁড়িয়ে এতদিন যেহেতু কাজকর্ম বন্ধ ছিল, ফলে স্বাভাবিকভাবে বিস্তর বিষয় সামনে উঠে আসে। প্রিন্সিপালি তার মধ্যে কিছু সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাচ্ছি। তার প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে জনপ্রতিনিধিরা সহ অন্যান্য এসজেডিএ নিজে আমরা আপাতত 100 কোটি টাকার নতুন কাজের একটা ব্যাংক স্কিম আমরা তৈরি করছি, যে টাকা দিয়ে এসজেডিএ তার প্রাথমিক যে কাজ শুরু করবে। দ্বিতীয়ত, আমাদের সম্মানীয় মন্ত্রী আনন্দময় বর্মন সহ আমরা সবাই সহমত হয়ে একটি প্রস্তাব দিয়েছি। এই ব্যাপারে ইউডিএমএম এর কাছেও আমরা অনুরোধ করব বিষয়টি সম্পর্কে তাদের মতামত জানতে, যে জলপাইগুড়ি জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো এসজেডি এর থেকে বাইরে রয়েছে তাদেরকে এই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে নিয়ে আসা যায় কিনা, যেরকম নাগরাকাটা, ধূপগুড়ি, এদেরকে নিয়ে আসা যায় কিনা, এই নিয়েও আমরা একটা ইউডিএমএম এর কাছ থেকে আমরা আমাদের একটা অনুমতি প্রার্থনা করব। আমরা এরপরে কতগুলো সিদ্ধান্ত যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা গত 15 বছর এসজেডিএ বিগত সরকার, তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বাধীন সরকার, এই সময়কালে আয় ব্যয়ের পুরো হিসেব এটার একটা স্পেশাল অডিট করানো হবে। স্পেশাল অডিটে গত 15 বছর ধরে তৃণমূল সরকার যে এই এসজেডিএ পরিচালনা করবার ক্ষেত্রে কি ধরনের কাজকর্ম করেছে সেটা নিয়ে আমরা একটা স্পেশাল অডিট করানোর সিদ্ধান্ত আমরা বোর্ডে গঠন করেছি। আপনারা জানেন যে এই সময়কালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তারা বেশ কিছু ফ্ল্যাট নির্মাণ করেছিল এবং সেই নির্মাণ এবং বিতরণের ক্ষেত্রেও বড়সড় দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমাদের বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা থার্ড পার্টি এনকোয়ারি অর্ডার দেওয়া হচ্ছে এই পুরো প্রজেক্টটা নিয়ে, অর্থাৎ এসজেডি ফ্ল্যাট তৈরি করেছিল ইডব্লিউএস এর পুরো থার্ড পার্টি এনকোয়ারির জন্য 400 সামথিং হচ্ছে ফ্ল্যাট ইত্যাদি হয়েছে। এই সময়কালে আপনারা জানেন এসজেডিএ এলইউসিসি দেওয়ার ক্ষমতা রাখে বা তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে। এই এলইউসিসিকে সামনে রেখেও বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে এবং ইকো সেন্সিটিভ জোনে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার। আসলে তো ইকো সেন্সিটিভ জোনের প্রস্তাবনায় ছিল 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে করতে হবে, 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার করা হয়নি। অনেকে এই ধরনের বক্তব্য রাখেন, একটু অবাক হয়ে। যাই হোক, এখানে একটা ডুজ এবং ডোন্টসের একটা নিয়মাবলী ছিল। দেখা যাচ্ছে এলইউসিসি কে অপব্যবহার করে এই ডুজ এবং ডোন্টসের নিয়ম ভঙ্গ করে বেশ কিছু বড় বড় যারা কি বলবো রিয়েল এস্টেট প্লেয়ার আছেন, অভিযোগ উঠেছেন, তারা এর সাথে জাস্টিফাই না করে তারা বিভিন্ন ধরনের বিল্ডিং ইত্যাদি তৈরি করেছেন এবং সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিল্ডিং প্ল্যান ছাড়াও কিছু কথা উঠেছে। ফলে আমরা একটা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেটিভ এনকোয়ারি করবার জন্য আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এই পুরো বিষয়টা নিয়ে একটা ইন্টারনাল ইন্ডাস্ট্রিয়াল করা হবে, এনকোয়ারি কমিটি তৈরি করা হবে। এরপরে আমরা যেটা করেছি, আমাদের দুজন সম্মানীয় বিধায়ক এবং মন্ত্রী তারা দীর্ঘদিন ধরে একটি বিষয় নিয়ে বিরোধী থাকাকালীনও আমরা এটা বলেছিলাম যে কাওয়াখালীতে অনেক ল্যান্ড লুজার্সদেরকে নিয়ে বিভিন্ন তাদের ক্ষোভ বিক্ষোভের কথা এসছে।
তো মাননীয় মন্ত্রী এবং আনন্দময় বর্মন সাহেব এবং শ্রীমতী শিখা চ্যাটার্জি সম্মানীয় বিধায়িকা তারা এই ব্যাপারে সিইও সাহেবের সাথে বসে এটা দ্রুত সমাধান করবার জন্য অনুরোধ করেছি এবং এই ব্যাপারে আশা করি এইটা দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপরে হচ্ছে আমরা ঠিক করেছি যে আমাদের এসজেডি এর কাছে যত জমি আছে সেটা এবার আমরা পাবলিক করে দেব। পাবলিক করে দেওয়া অর্থাৎ এখন মানুষ ওয়েবসাইটে গেলেই এসজেডি এর হাতে যে জমিগুলো আছে সেই জমিগুলো দেখতে পারবেন এবং তারা এক্ষেত্রে যা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এসজেডি এর কাছে আবেদনও করতে পারবেন। এতদিন ধরে মানুষের কাছে জানা যেত না যে এসজেডি এর কাছে কোন কোন জমি আছে কি নেই। এরপরে দুটো আরো বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন এসজেডি এর একটা পুরনো L4 L5 যে বিল্ডিংটা আছে ওই টার্মিনাসের উল্টো দিকে, ওটা খুব ভঙ্গুর অবস্থায় আছে। তো এখানে আমরা একটা নতুন এখানে আলোচনা করবার মধ্যে দিয়ে ওখানে যারা আছেন তাদের সাথে বসেই ওখানে একটা নতুন ভাবা হয়েছে, কেননা ওটা একটা প্রাইম স্পট এবং বিল্ডিংটা এমন অবস্থায় আছে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ফলে এই বিষয়েও একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ব্যবসায়ীদের সাথে বসে ওখানে একটা নতুন কমার্শিয়াল কমপ্লেক্স আমরা তৈরি করব। এর সাথে ওল্ড এসজেডিএ মার্কেট, যেটা অনেকেই আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, সেটাকে আমরা রিনোভেট করে আমরা নতুনভাবে সেটা কাজ করব। এবং আমাদের বিধায়করা বিভিন্ন প্রপোজাল দিয়েছেন, তার মধ্যে জলপাইগুড়িতে আর্ট গ্যালারিতে এসি থেকে শুরু করে আমাদের ডালিমবাবু কিন্তু ময়নাগুড়ির হচ্ছে শ্মশান আর এই যে বাগডোগরার শ্মশান ইত্যাদি এই সমস্ত নিয়ে বলা হয়েছে। আপনারাও যে প্রশ্নটা হয়তো করতে পারতেন সেটা হচ্ছে যে এসজেডি এর দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান কি ভূমিকা। তো এই ক্ষেত্রে আমরা এসজেডি এর সেই 200 কোটির দুর্নীতি সহ সমস্ত আর্থিক অসঙ্গতি খুঁজে বের করবার জন্য একটা স্পেশাল অডিটের কথা বলেছি, তার আওতার মধ্যে এটা আসবে এবং পরবর্তীকালে তার উপরে হবে। আমার হ্যাঁ, এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখবার জন্য আমাদের প্রত্যেককে বলেছিলেন। অনেকেই আমরা দেখি যে এসজেডি এর একটা যে ফুলবাড়িতে টোল কালেকশন, সেটা আইনসম্মতভাবে সেখানে টোল কালেকশন হয়েছে, এটা কোনো অবস্থাতেই বেআইনি বা নিয়ম বহির্ভূত নয়। ফলে সেই টোলেরও আমরা নিউ টেন্ডার করছি এবং ওই রাস্তাটা যেহেতু খুবই খারাপ হয়েছে, তো সেই রাস্তাটা সংস্কার করার পর থেকে টোল সংগ্রহের কাজ শুরু হবে, তার জন্য নিয়ম মাফিক টেন্ডার করা। এবং আমাদের যারা এই মুহূর্তে যারা এসজেডি এর এরিয়াভুক্ত আছে, অনেকেই যেরকম বলেন যে এই রাস্তা খারাপ, এই রাস্তা খারাপ, তো ইতিমধ্যে বেশ কিছু প্রপোজাল করা হয়েছে। আগামী দুদিনের মধ্যে বিধায়কদেরকে বলা হয়েছে ন্যূনতম 100 কোটি টাকা সবাই আমরা ভাগ করে এই প্রপোজালগুলো জমা দেব। এবং বর্ষার সময় তো বিটুমিনাসের কাজ করাটা কঠিন, তো বর্ষাটা শেষ হলেই যাতে এই কাজগুলো করা যায় তার জন্য টেন্ডার প্রক্রিয়া থেকে শুরু হয়। মূলত রাস্তাঘাট, ড্রেন, পানীয় জল এইগুলো কাজ, এবং এর সাথে সাথে অনেক ক্ষেত্রে কমিউনিটি হল, কোথাও হচ্ছে এই যে শ্মশান ঘাট, এই আরেকটি বিষয় উঠে এসছে, ইলেকট্রিকের কাজ, এই সমস্ত কাজগুলোই হবে। এটাই মূলত আজকে আলোচনা আছে। এসজেডি এর ফান্ড ইউডিএমএম থেকে আসে, এসজেডি এর ফান্ড ওন রেভিনিউ কালেকশন থেকে আসে, এবং আমরাই আবার বেশ কিছু এসজেডি এর কাজ তার ফান্ডের জন্য আমরা বিভিন্ন অ্যালাইড ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করি। ধরা যাক মাটিগাড়া পরিবহন নগরী, সেখানে আমাদের যে বাস টার্মিনাসটা করবার কথা হয়েছে, তার ফান্ডটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী আনন্দময় বর্মন ওনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা চেয়েছি। এবং ধরা যাক আমাদের পার্কিং, সেই ফান্ডটাও হয়তো আমরা ইউডিএমএম এর কাছ থেকে চাইব। এইভাবে নিজস্ব অর্থ, ইউডিএমএম থেকে প্রাপ্ত অর্থ এবং বিভিন্ন অন্যান্য দপ্তরের কাছ থেকে আমরা